আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। এই বিষয়ে আপডেট নিয়ে চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে। কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন একটু জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের বুকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এল লেখা যে স্থানটি রয়েছে এখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তো এইটি কিন্তু আস্তে আস্তে শক্তিমাত্রা কিন্তু আরও বৃদ্ধি করতে পারে। শক্তিমাত্রা কিন্তু যদি বৃদ্ধি করে তো এর বৃদ্ধি করার কারণে কিন্তু এটি পরবর্তী সময়ে সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এর যে গতিপথ রয়েছে বাংলাদেশের আবহাওয়াবিদদের মতে এটি বাংলাদেশের উপকূলের কোনো এক জায়গাতে আঘাত হানতে পারে। এর প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং সেই সাথে নিম্নচাপের হাত ধরে কিন্তু দেশের মধ্যে ঘন কালো কুয়াশা আবির্ভাব হবে। সেই সাথে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস বাংলাদেশের আবহাওয়াবিদদের। তো স্যাটেলাইট রাডার থেকে দেখতে পাচ্ছি সকাল থেকেই দেশের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে নিম্নচাপের মেঘমালা প্রবেশ করেছে। এদিকে যশোর লোহাগাড়া থেকে শুরু করে দেখুন ফরিদপুর দিয়ে একটি বিশাল অক্ষরেখার একটি মেঘমালা দেশের মধ্যে রয়েছে। তো এই মেঘের দ্বারা তেমন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না, কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা মেঘ রয়েছে। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখুন উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘের কোনো আনাগোনা নেই বললেই চলে। দেখুন পুরোটাই পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের আকাশ। ভারতের কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতা থেকে কিন্তু এই মেঘের আবির্ভাব হচ্ছে। দেখুন ভারতের এই যে ভুবনেশ্বরের অঞ্চলের থেকেই কিন্তু একটি শক্তিশালী অক্ষরেখা দেশের মধ্যে প্রবেশ করেছে। এর জেরেই কিন্তু সকালের থেকে কিছুটা রোদ এবং কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তো এই পরিমাণটা কিন্তু আগামীকাল থেকে আরও বৃদ্ধি পাবে। আগামীকাল থেকে উপকূলীয় অঞ্চলের বেশ কিছু অঞ্চলে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা উঠে আসতে পারে। এই মুহূর্তে রাডারে এমনটাই পূর্বাভাস। তো আজকের আবহাওয়া কেমন থাকবে এক নজরে আমরা সেটি দেখে নিই। তো এই মুহূর্তে পুরো দেশের আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। শীতের প্রকোপ রাতের মধ্যে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চলে। আমরা সরাসরি সেই আপডেটে চলে যাচ্ছি একেবারে। তো আজ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু না থাকলেও আগামীকাল থেকে কিন্তু দেখুন দেশের মধ্যে নিম্নচাপের যে অক্ষরেখা রয়েছে এটি কিন্তু আস্তে আস্তে কিছুটা প্রবেশ করতে পারে। এর জেরে কিন্তু বায়ু তারতম্যের কারণে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত আগামীকাল হলেও হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা যদি মেঘলা মোডে চলে যাই, আকাশ কিন্তু কিছুটা অস্থায়ী আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। তো ভারতের কলকাতার দিক থেকে কিন্তু শুক্রবার থেকে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, কোটচাঁদপুর, মাগুরা, দামোরহদা এই অঞ্চলগুলোর আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখুন মঠবাড়িয়া, বরিশাল থেকে শুরু করে এদিকে গরুনদী, মাদারীপুর, রায়পুর, মতিরহাট, এরপর সেনভাগ এই অঞ্চলগুলোতে আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার কিন্তু ব্যাপক সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এর জন্য কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিসহ বৃষ্টি হতে পারে। এরপর দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু 21 তারিখ নাগাদ দেশের মধ্যে প্রবেশ করছে। তো 21 তারিখের পর কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে খুলনা বিভাগের বেশিরভাগ জেলাতেই। আমরা যদি কুষ্টিয়া জেলা থেকে শুরু করি, একেবারে কুষ্টিয়া থেকে দেখুন কুষ্টিয়া, মেহেরপুর, ভেড়ামারা, দৌলতপুর, এরপর এদিকে রয়েছে মিরপুর, এরপর এদিকে কুমারখালী, এরপর এদিকে দেখুন বামন্দি, মেহেরপুর, আলমডাঙ্গা থেকে শুরু করে দামোড়হদা, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, মাগুরা, যশোর, এরপর ঝিনাইদহ, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এই শীতের মধ্যে। তো শীতের মধ্যে বৃষ্টিপাত হলে কিন্তু শীতের মাত্রা আরও বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক বিষয়। 21 তারিখের পর কিন্তু শীতের মাত্রাটা আরও বৃদ্ধি পাবে এবং কুয়াশার তীব্র বেল্ট থাকবে দেশের মধ্যে। পাশাপাশি বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চলে অতিমাত্রার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, এদিকে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া থেকে শুরু করে চরফেশন, বরগুনা, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, কুয়াকাটা এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের ঢাকা শহর থেকে শুরু করে দোহার, নবাবগঞ্জ, ধামরাই, এদিকে নগরপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বাংশাইল, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, কাপাসিয়া, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, হোমনা, দোহার, শিবচর, মকসেদপুর, মাদারীপুর, গরুনদী, টঙ্গিপাড়া প্রত্যেকটা অঞ্চলে দেখুন বিক্ষিপ্ত বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে, অতিমাত্রা ভারী বৃষ্টি। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। টেকনাফ থেকে শুরু করে দিকে মহেশখালী, এরপর চকরিয়া, কুতুবদিয়া, থানচি,
এরপর সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারি থেকে শুরু করে ফটিকছড়ি, রাঙ্গামাটি, লংকদু, দীঘিনালা, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে দেখুন আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। 21 তারিখের পর মূলত শনিবার থেকেই আকাশ পুরোটাই মেঘলা থাকবে। সারা দেশের আকাশ সূর্যের দেখা মেলার সম্ভাবনা খুবই কম থাকবে, সেই সাথে বৃষ্টিপাত হবে এমনটাই পূর্বাভাসে দেখা যাচ্ছে। এরপর দেখুন এদিকে ফেনী থেকে শুরু করে চৌমোহনী, এরপর ছাগলনাইয়া, দাগনভূঞা, এরপর রায়পুর, হাজীগঞ্জ, চাঁদপুর থেকে শুরু করে কুমিল্লা, লাকসাম, এদিকে ব্রাহ্মণপাড়া, এরপর হোমনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের মৌলভীবাজার থেকে শুরু করে আমরা যদি দেখি বানিয়াচং, হাবিবগঞ্জ, কোলাউড়া থেকে শুরু করে বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, সিলেট, শতকবাজার, ফেনারবাগ, বিশ্বম্বরপুর প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা এই মুহূর্তে রাডারে উঠে আসছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চলের আকাশ পুরোটাই মেঘলা থাকবে। আমরা যেমন দেখছি ত্রিশাল থেকে শুরু করে জলছাত্র, এরপর বালুখা এই অঞ্চলগুলো, মাদান থেকে শুরু করে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, শেরপুর, জামালপুর প্রত্যেকটা অঞ্চলের আকাশ বিক্ষিপ্ত মেঘে ঢাকা থাকবে। কিছুটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টিপাতও হতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের পাবনা থেকে শুরু করে এরপর ভেড়া, বাঙ্গুড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে তাড়াশ, নন্দীগ্রাম, এরপর রাজশাহী, বগুড়া, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর থেকে শুরু করে পণ্ডিতলা, পাঁচবিবি, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া এই অঞ্চলগুলোতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে 21 তারিখের পর। রংপুর বিভাগের দিকে তেমন ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো সতর্কতা উঠে আসছে না। পীরগঞ্জ, বিরামপুর, সাইদপুর থেকে শুরু করে দিনাজপুর, কালাহর থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ কোনো অঞ্চলে দেখুন তেমন কিন্তু আকাশ মেঘলা থাকারও সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের তেমন কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর 22 তারিখের পর রংপুর বিভাগের দিকে কিছুটা মেঘের আনাগোনা কিন্তু থাকতে পারে। এর জেরে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই বৃষ্টিপাতের তাণ্ডব কতদিন থাকবে আমরা যদি লক্ষ্য করি, প্রিয় দর্শক, এটি আগামী 21 তারিখের পর থেকে মূলত 25 তারিখের মধ্যে দেশের মধ্যে কিন্তু ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। তো এই হলো এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস। দেখুন 24 তারিখ, 23 তারিখ, 22 তারিখ এই কদিন কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকবে, শীতের মাত্রা আরও বৃদ্ধি পাবে এমনটাই পূর্বাভাস। তো এই হচ্ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।